2 সপ্তাহ পরও গ্যাস সংকট চলমান। বিভিন্ন স্টেশনে রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টা পর ঘন্টা অপেক্ষার পরও পর্যাপ্ত পরিমাণে মিলছে না গ্যাস। চালকদের দাবি, দাম বাড়ালেও যেন সংকট নিরসনে কাজ করে সরকার। এদিকে কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ না থাকায় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলেও দাবি তাদের। আরফিন শাওনের রিপোর্ট। জ্বালানি তেলের সংকটের পর এবার দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের জন্যই প্রাইভেট কারের এই দীর্ঘ লাইন। মঙ্গলবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ সকল ধরনের গ্যাস চালিত গাড়ি। একে তো দীর্ঘ লাইন, তার উপর গ্যাসের চাপ কম, এতে বিপাকে পড়েছেন চালকরা। রয়েছে মালিকের টাকার চাপ, একই সাথে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। সব মিলিয়ে ভোগান্তিতে ক্ষুব্ধ অনেকেই। 2 থেকে 3 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাইকা মাত্র ফুল ট্যাঙ্কি খালি আমাদের গ্যাস ধরো 5 থেকে 700 টাকার গ্যাস ঢুকে মাত্র 2 থেকে 250। গ্যাস পাই না, মালিকে তো মানে না, জমা ঠিকই নাই, 1100। রুগী থাকলো ভাই আমরা সিরিয়াল দিয়ে লইতে হয়, ডেড বডি থাকলেও সিরিয়াল দিয়ে লইতে হয়, আর সিরিয়াল ছাড়া দেওয়া যাবে না। এখন কি করবো? সরকারের বলেন যে দাম বাড়াও, যা খুশি বাড়াক, স্বাভাবিক কতক্ষণ। এদিকে গ্যাসের চাপ কম থাকায় সমস্যার সম্মুখীন পাম্প কর্তৃপক্ষ। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন তারা। প্রেশার আগের মতো নেই। আগে যে প্রেশারটা ছিল, আগে ওই সময়তে বোঝা যায় গাড়ি একটা দিলে লাগতো 2 মিনিট সময়, এখন একটা দিতে আমার 4 মিনিট সময় লাগতেছে। এই জন্য প্রেশার ওই অর্ধেক হয়ে গেছে। কাস্টমার যেন 500 টাকার গ্যাস পাইতো, এনে পাইতেছে মাত্র 200, 250 বা 300। চালক ও কর্তৃপক্ষ উভয় এ সমস্যার সমাধান চেয়েছেন। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।